ও যে এখানে একটা ট্রাক উল্টা পড়ে রয়েছে, কিছুক্ষণ আগে মনে হয় পড়ছে এটা। হ্যাঁ, আর কত? পুরা রাস্তায় করব, সমস্যা কি? হ্যাঁ, পুরা রাস্তায় করব, এটা তো আমাদের ব্লগ ভিডিও। কেন, তোমার প্রবলেম হচ্ছে? ওকে, বন্ধ করে দিচ্ছি তাহলে। এক মিনিট, দাঁড়ান, কইতাছি। দোকানের ব্যবস্থা রাখতো না। আসসালামু আলাইকুম। এইটা হচ্ছে আমার রমজানের প্রথম ব্লগ। এখন আমি এবং আমার মেয়ে যাচ্ছি গাউসিয়ায়। সেখান থেকে হালকা পাতলা কিছু কেনাকাটা আছে, সেটা সারবো। তো তেল প্রায় শেষ পর্যায়ে, সেই কারণে হাইওয়ে দিয়ে যাচ্ছি মেয়েকে নিয়ে। এটা খুবই রিস্ক একটা ব্যাপার, বাট ফুয়েল ভরার জন্য আমার যেতে হচ্ছে। আদারওয়াইজ আমি ভিতরের রাস্তাটাই সবসময় ইউজ করি। আর এদিকে আমাদের রাস্তার কাজ চলতেছে, প্রচুর ধুলাবালি, মারাত্মক লেভেলের ধুলাবালি হয় এই রাস্তায়, এবং রাস্তাটাও অনেক ভাঙা, সেই কারণে প্রচুর জাম লেগে থাকে। সো এই রাস্তা দিয়ে যদি যাতায়াত করেন, অবশ্যই ম্যাপ চেক করে তারপর যাতায়াত করবেন। সিরিয়াস কোনো অবস্থা হলে অল্টারনেটিভ রাস্তা আছে, সেটা ইউজ করবেন। কি বলছো? আমার, ও তাই, আমার মেয়ে বলতেছে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেন। আজকালকার বাচ্চারা এত অ্যাডভান্স হয়েছে, মাশাল্লাহ। আর এক সময়, আমাদের সময় আমরা আমাদের এসএসসি পরীক্ষার পর যে আমরা মোবাইল ইউজ করতে পারছি, আর এখনকার বাচ্চারা এখনই মোবাইলের খুঁটিনাটি আলহামদুলিল্লাহ সবই জানে। একটা গোপ্রো মাউন্ট কিনবো, এখানে ইউজ করার জন্য ক্লিপ মাউন্ট হতে পারে, বাট আমি এখন মাউন্ট কিনবো না। আমার কাছে একটা ক্লিপ আছে, সেটা আমি এমসিল দিয়ে এখানে লাগিয়ে ইউজ করব। ডিওয়াই প্ল্যান আর কি। সো এই দিক দিয়ে রাস্তার কাজটা শেষ হয়ে গেলে আলহামদুলিল্লাহ রাস্তাগুলো খুবই সুন্দর লাগবে, আমাদের যাতায়াতের জন্য অনেক সুবিধা হবে। রাস্তা প্রায় কমপ্লিটই হয়ে গেছে। এখন রাস্তার কাজ আরও দ্রুততম গতিতে চলতেছে। আশা করা যায় যে রমজানের পর মাসেখানিকের মধ্যে আমরা এই রাস্তাটা ক্লিয়ার পাবো আমাদের বাসা পর্যন্ত। দেন তারা এটা হয়তো বা এক্সটেন্ড করবে মদনপুর ওয়াইজ, মদনপুরের হাইওয়ের সঙ্গে অ্যাডজাস্ট করবে। সো এই রাস্তায় প্রচুর ধুলাবালি আছে, প্রচুর মারাত্মক লেভেলের ধুলাবালি। আর যেহেতু রমজান মাস চলতেছে, সংযমের মাস, সবাই অবশ্যই দান সদকার মধ্যে থাকবেন। আর কার কেমন রমজানটা যাচ্ছে এই রমজান মাসটা, যেহেতু এই রমজানটা এমন একটা সুন্দর সময়ে পড়ছে, শীত এবং গরমের মাঝামাঝি নাতিশীতোষ্ণ যে সময়টা, এই সময়টা আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, এমন একটা ওয়েদারে আমরা রমজান পালন, রমজানের সিয়াম সাধন করতে পারতেছি। তো আপনারা কেমন ফিল করতেছেন ওয়েদার নিয়ে, সেটা একটু কমেন্ট বক্সে জানিয়ে দিন। এখন এই যে এই পর্যন্ত ছিল ভাঙা রাস্তা, তার উপর থেকেই ভালো রাস্তা শুরু। এই রাস্তাটা একবারে 300 ফিট পর্যন্ত গেছে। হালকা মাঝে মাঝে কিছু কিছু জায়গা ভাঙাচোরা আছে, সেটা থাকবেই। এই দুই পাশ দিয়ে রাস্তা ক্লিয়ার আছে, মাঝেরটার কাজ চলতেছে। এই রাস্তাগুলোর জন্য অনেক ভোগান্তি প্রবাহিত হয়েছে আমাদের এদিকের বাসিন্দাদের, প্লাস এই হাইওয়ে যারা ইউজ করতো তাদের। প্রচুর ভাঙাচোরা ছিল, জ্যাম লেগে থাকতো, রাস্তাঘাটের বেহাল দশা ছিল। এখনও অনেক বালু রাস্তার, যেহেতু কাজ চলতেছে সময় লাগবে। বাট এখন রাস্তাটা ক্লিয়ার হওয়াতে অনেকটাই আমাদের যাতায়াতে সুবিধা হচ্ছে। ও যে এখানে একটা ট্রাক উল্টা পড়ে রয়েছে, কিছুক্ষণ আগে মনে হয় পড়ছে এটা। রাস্তার যে রাস্তার যে অবস্থা, এই তুই ঘুমাই গেছস?
যে অবস্থা সেই অবস্থায় মানে খুবই, মানে আমি তো আমার বাবুরে, এই তুই ঘুমাস, তার পিছনে সোজা হ, মাথা সোজা কর। যে মানুষ যে বলে তুমি বলে ঘুমায় গেছো, আমরা কিন্তু আইসা পড়ছি, বুঝছো? মেহরো, হাতে ধরো, ঘুমায়ও না বাবা। এই পুরা রাস্তার মধ্যে একটা ভাঙা রাস্তা, এখানে অনেক বালু থাকে, আর রাত্রে, গভীর রাত্রে প্রচুর ডাকাত থাকে, সো সাবধান। হ্যাঁ, আর কত? পুরা রাস্তায় করবো, সমস্যা কি? হ্যাঁ, পুরা রাস্তায় করবো, এটা তো আমাদের ব্লগ ভিডিও। কেন, তোমার প্রবলেম হচ্ছে? ওকে, বন্ধ করে দিচ্ছি তাহলে। আমার মেয়ের প্রবলেম হচ্ছে ভিডিও করাতে, তো বন্ধ করে দিচ্ছি। সো আমরা ফাইনালি গাউসিয়া চলে আসছি। এখন যে বাইকের দোকানগুলো আছে সেখান থেকে একটা বাইক মোছার জন্য একটা রুমাল নেব, আর এমসিল আঠা নেব এখানে আমার ওই যে বাইকের ক্লিপ মাউন্টটা অ্যাডজাস্ট করার জন্য। এই, এক মিনিট, দাঁড়ান কইতাছি, দোকানের ব্যবস্থা রাখতো না? এখন গাউসিয়া মার্কেট থেকে বের হইতেছি, যা যা কেনার কিনে নিছি। মেয়ে সাথে ছিল, সেই কারণে আর ভিডিও করতে পারি নাই, ক্যামেরাটা নেই নাই, কারণ ওকে কোলে রাখতে হয়, প্লাস কেনাকাটা করতে হয়, অনেক ঝামেলার বিষয়। দ্যাটস ওয়াই ভিডিও করে নিই। আমার এখন যত দ্রুত সম্ভব যে বাইকে ফুয়েল রিফিল করতে হবে, কারণ 2-3 বার করে বাড়ি দিচ্ছে, তেল শেষ বোঝাচ্ছে আমার, সেই অনুযায়ী এখন যেতে হবে। আর তেল খরচের যে বিষয়টা, সেটা প্রায় সময় ঘটে থ্রোটল কন্ট্রোলিং এর উপর। যার থ্রোটল কন্ট্রোলিং ভালো, তার ফুয়েল খরচ অনেক কম হয়। আর যদি বাজেভাবে আপনি থ্রোটলিং করেন, তাহলে আপনার অনেক ফিউল যাবে, আপনি মাইলেজ ততটা পাবেন না। দেখেন, আমরা সামনে সাজেক চলে আসছি, প্রচুর মেঘ, মেঘের ভিতর দিয়ে আমরা যাচ্ছি। আসলে এটা সাজেক না, এটা হচ্ছে গাউসিয়া গোলাকাইন্দাল রোড। এই ভাঙ্গা চূড়ার মধ্যে বালু, এমন পরিমাণ বালু থাকে, মনে হয় যেন কুয়াশার মধ্যে আছি আমরা। খুবই মারাত্মক অবস্থা, এতটুকু রাস্তা ক্লিয়ার করা খুবই প্রয়োজনীয়তা বোধ করছে। ওই যে সামনে একটা গাড়ি পড়ে গেছে, গাড়ি পড়ে গেছে, গাড়ি তোলার জন্য এখানে হয়তোবা ইয়ে আসবে। মেহরিমা, লাইক সাবস্ক্রাইব করতে বলে দাও। বেহুশ, তেল নিব বাবা। ভালোই আছেন? গাউসিয়া গেছিলাম একটু, আমু সময় করে আপনারা না গাড়িটা দোয়ামো, আর একটু ভাইব্রেট করে, এটা কিনলে দেখবেন।
সো আমাদের ফিউল নেওয়া কমপ্লিট, এখন বাসায় যাব। মেহেরিমা একটা বাই বাই বলে দাও বাবা। আজকের মতো এখানেই সমাপ্তি। সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, ভিডিওটি লাইক করে দিন এবং শেয়ার করে দিন। আর এই রমজান মাসের সিয়াম সাধনা করিয়েন এবং রমজান মাসের পবিত্রতা রক্ষা করেন। আল্লাহ হাফেজ।